হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে আমার অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ফ্রেন্ডস, প্রথমেই সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। আর ফ্রেন্ডস, অনেক দিন থেকে ব্লগ দিতে পারিনি, তো তোমরা কিছু মনে করো না। আর আমার আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখতেই পেয়েছো আমি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। তো সকালে উঠে বাসি কাজ টাজ করে বাসন ধুয়ে আর এদিকে মুখ ব্রাশ করতে চলে এসেছি। এদিকে দেখো অনেক বৃষ্টিও পড়ছে। তারপর এদিকে তনুও রেডি হয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য। আর ও ব্রেকফাস্ট করে নিয়েছে, এবার বের হয়ে পড়েছে ওর পাপার সাথে। আর বৃষ্টির জন্য আটকে পড়েছিল, এখন বৃষ্টিটা অল্প কমেছে, তো এবার বের হয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্য। এদিকে দেখো আমাদের নয়ন সোনা ঘুম থেকে উঠে পড়েছে। ও তনুকে ডাকার সাথে সাথে ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে, আগেই উঠেছিল কিন্তু মশারিটা খুলেনি। আর এখন দেখো আমি নয়ন সোনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও সকালে অনেকটাই জলদি উঠেছিল, তাই ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন ঘুমোচ্ছে। এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন ঘরটা আমি মুছবো। ও যখন ঘুমোচ্ছে আমি ঝটপট করে কামগুলো সেরে নিই। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। তো ঘরটা আগে থেকে ঝাড়ু দিয়ে দিলে তো অনেকটাই নোংরা থাকে না, তো ঘরটা মুছতে সুবিধা হয়। তো এখন ঘরটা আমি মুছে ফেলবো। আর ফ্রেন্ডস, তোমরা অনেক দিন থেকে আমি কিন্তু ব্লগ দিতে পারছিলাম না, তো তোমরা কিছু মনে করো না। বুঝতেই পারছো যে আমার ছোট বাচ্চা আছে, তাই একটু এদিকে ঘরের কাজ করে ব্লগ করা আবার এডিট করাটা অনেকটাই কষ্ট হয়ে পড়ে। তো আমি যখন চেষ্টা করছি, যখন পারছি দিচ্ছি, কিন্তু তোমরা আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলেই আমি অনেকটাই মোটিভেট হব। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে যখনই ভিডিও আপলোড করি তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর আমার কিন্তু যখন আমি ইউটিউবে স্টার্ট করেছিলাম ব্লগ দিতে, তখন কিন্তু অনেকটাই ভিউজ আসতো, কিন্তু এখন অনেকটাই কমে গেছে। বুঝতে পারছি যে আমি প্রত্যেকদিন ব্লগ দিতে পারছি না, তাই হয়তো আমার ভিউজ কমে যাচ্ছে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ঘরটা মোছা হয়ে গেছে। এখন শুধু বারান্দাটা আছে, বারান্দাটা মুছে ফেললে কিন্তু হয়ে যাবে ঘরটা মুছে। তারপর দেখি নয়ন সোনাকে রেখে কি স্নান করতে যাব কি যাব না, এটাই চিন্তা করছি যে ওকে একা রেখে কেমন করে স্নান করতে যাব। আমি স্নান করতে গেলে কিন্তু প্রায় সময় ও ঘুম থেকে উঠে পড়ে। এই জন্য ভাবছি যে না, তনু আসার অল্প ওয়েট করব, ও আসলে পরে আমি স্নান করতে যাব। তো এটাই, এখন ওর ওয়েট করতে হবে তনুর। আর এদিকে ঘর মোছা শেষ করে আসতে না আসতেই কিন্তু নয়ন সোনা ঘুম থেকে উঠে পড়েছে। আর এদিকে তনুও স্কুল থেকে চলে এসেছে। তারপর এদিকে নয়ন সোনাকে কিন্তু আমি অলরেডি স্নান করিয়ে দিয়েছি। আর এখন আমি অল্প ওকে সাজুগুজু করে দিচ্ছি। আজকে অল্প ওয়েদারটা এখন একটু ঠিক করেছি, তাই নয়ন সোনাকে অল্প গরম জল করিয়ে স্নান করিয়ে দিয়েছি, যে শরীরটা আরাম পাবে। এখন নয়ন সোনাকে তনুর সাথে খেলা করতে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে ঠাকুর পুজোও দিতে হবে, অনেকটাই টাইম হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই। নয়ন সোনার কাজ তো আগেই করতে হবে। আর এদিকে ঠাকুর দেওয়া ওটা করে তারপর এদিকে চলে আসবো আবার রান্না করতে। রান্না সকালে করেছি, মোটামুটি করেছি, কিন্তু একটা তরকারি বানাতে হবে, বাঁধাকপি বানাতে হবে। তো ওটাই আসবো এখন ঠাকুর পুজো দিয়ে, তারপরে বাঁধাকপিটা বানাবো। কত অসুবিধা করছে এই ফোঁটাটা লাগানোর জন্য, এত দিকদেরি করতে থাকে। একবার কাজল ধরতে যায়, একবার পাউডার ধরতে লাগে। ওর কি যে উৎপাতটা করতে থাকে কি বলবো। আর একদম দূরে দূরে সরিয়ে রাখতে হয়, যখন কাজলে ফুটো আর পাউডার দিয়ে দিই তখন এই দূরে দূরে নিয়ে রেখে দিই, তারপর দিতে হয়, না হলে হাত পা কালি করে অবস্থা রাখে না। তো এদিকে দেখো আমি কত দূরে দূরে কাজলটা রেখে ওর ফোঁটা লাগিয়ে দিচ্ছি। এখন অনেকটাই দুষ্টুমি করতে শিখে গেছে।
আর এখন থেকে বক্সে গান লাগিয়ে দিলে খুব নাচ করে। আর মোবাইলে তো গান লাগিয়ে দিলে কি আর বলবো, মোবাইলটা তো আর দিতে খোঁজে না, একদম মোবাইল ওই নিয়ে বসবে। আর এদিকে দেখো ওর সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে, এদিকে ক্যামেরার দিকে তাকিয়ে আছে, এবার মোবাইলটা ধরতে চলে এসেছে। তো ফ্রেন্ডস, স্নান করে চলে এসে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো এবার আমি ঠাকুর পুজো দিয়ে রান্না করতে চলে এসেছিলাম। বলেছি আগে তোমাদেরকে যে বাঁধাকপি বানাতে হবে, তো বাঁধাকপিটাও বানিয়ে নিয়েছি, কিন্তু আমি ভিডিওটা করতে পারিনি। বুঝতেই পারছো যে অনেকটা সময় হয়ে গেছিলো, তাই ভিডিওটা করিনি আর। তো এবার নয়নসোনাকে আর তনুকে দুজনকে খাইয়ে দিয়েছি। এবার আমার খাওয়াটা বেড়ে নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই কি কি বানিয়েছি। এটা হচ্ছে পনির তরকারি, আর এদিকে মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানিয়েছি। আর এখন আমার খাওয়াটা স্টার্ট করছি। নয়নসোনাকে ঘুম পাড়িয়ে এসেছি খাওয়ার জন্য, জানি না কতটুকু সময় ঘুমোবে, তবুও দেখি নয়নসোনা ঘুমিয়ে থাকতে থাকতে ঝটপট করে খেয়ে নিই। খেয়ে দিয়ে এদিকে আবার বাসনও ধুতে হবে। এদিকে খাওয়া শেষ করে বাসন ধুয়ে আসতে না আসতেই কিন্তু নয়নসোনা ঘুম থেকে উঠে পড়েছিল। এখন ওর সাথে অল্প খেলা করব, তারপর আমি নিজেও একটু রেস্ট করব, তারপরে আবার একটু রেস্ট করে আবার সন্ধ্যাবাতিও দিতে হবে। তো চলো এবার এরপর রেস্ট করে নিই, তারপর একটু সন্ধ্যা পুজোর ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি। তারপর এদিকে আমাদের নয়নসোনা লেখাপড়া করছে। এখন তো লেখাপড়া করার সময় না, কিন্তু ও এখন থেকেই লেখাপড়া করছে, কিন্তু যখন সময় হবে লেখাপড়া করার তখন কতটুকু করবে জানি না, কিন্তু এখন থেকে ও শুরু করে দিয়েছে। আর একটু আগে তনুর মিস টিউশন পড়িয়ে গেছে, তো এখন এই জন্য তনু এখনও পড়তে বসেনি, অল্প পরে পড়তে বসবে। তো ওকে এখন কিছু খেতে দিতে হবে, সন্ধ্যাবাতি তো দেওয়া হয়ে গেছে দেখতে পেয়েছো, তো এখন ওকে খেতে দেব তনুকে, আর আমিও নিজে একটু চা বানিয়ে খাবো। তারপর এদিকে আমি নয়নসোনার সাথে খেলা করব, আর তনু এদিকে পড়বে। আর এদিকে নয়নসোনার সাথে কিছু আমি খেলাও করছিলাম। এখন থেকে তো ও অনেকটাই দুষ্টুমি করতে শিখে গেছে। এদিকে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলা দিয়ে সব জিনিস ফেলে দেয়। আর আমাদের পিছন সাইডে তো ওই সাইডে মানে জল আছে, তো এই জন্য আনতেও পারা যায় না, অনেকটা অসুবিধা হয়। আর এখানে জানলাটা খোলা থাকলেই কিছু জিনিস ওর হাতে তো পেলে বা সব ফেলে দেয়। ও দুটো পাউডার ফেলে দিয়েছে, ক্রিম ফেলে দিয়েছে, আর অনেক কিছু ফেলে দিয়েছে। তারপর তনু গিয়ে অনেকবার গিয়ে উঠিয়ে এনেছে। তারপর এদিকে নয়নসোনাকে অল্প গান গেয়ে দিলে ও খুব নাচ করে। এইসব করে আমি এখন চলে যাব আমার জন্য চা বানাতে। আর এখন বড় চলে এসেছে ডিউটি থেকে। তারপর দেখো নয়নসোনার জন্য ঠান্ডা এনেছে, ঠান্ডাটা খেতে খেতে কিন্তু ডুপুস করে পড়েও গেছে। এটা খুব ওর স্বাদ লেগেছে, মিষ্টি লেগেছে, এটা খুব এনজয় করে খাচ্ছে। আর বর আজকে অল্প একটু সবজি বাজার করেছে, আর এই যে অল্প ক্রিম বোন আর কেক নিয়ে এসেছে। আর এদিকে দেখো আবার নয়নসোনা এই বোতলটা নিয়েই খেলা করছে। ওকে বোতলটাই ওর খুব ভালো লেগেছে, এই বোতলটা দিয়েই খেলা করছে। আর এদিকে ওর পাপা অল্প কেক এনেছে ওকে খাইয়ে দেওয়ার জন্য। আর তারপর এদিকে আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি। আজকে লাল চা করিনি, দুধ চা করেছি দুজনের জন্যই, দুধ চা আর কাটা নিমকি। আর আমি 2-3টা বিস্কুট নিয়েছি, এটা হাতে নিয়েছি, প্লেটে রাখিনি। তো এখন চাটা খেয়ে নিই। তারপর এদিকে নয়নসোনাকে অল্প সাজুগুজু করে দিয়েছি, কয়েকটা ফটো তুলে রাখবো। আজকে নয়নসোনার 10 মান্থ কমপ্লিট হয়েছে, তো কয়েকটা ফটো তুলে মেমোরি হিসাবে রেখে দেব। তারপর ও এদিকে খেলা করছে, আর এদিকে আমি চলে এসেছি রান্না করতে। বেগুন আলু দিয়ে শুটকি রান্না করব, শুকনা মাছ। তো বেশি তো শুকনা মাছ নেই, অল্প একটু দিয়ে রান্না করব এখন। আর রান্নাও হয়ে গেছে, আর রান্নার সাথে সাথে আমরা খেতেও বসে পড়েছি, বেশি দেরি করিনি, টাইমটা অনেক হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখছি, আশা করছি যে তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগ যদি তোমাদের অল্প ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে আবার চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে।